যাচ্ছি একটা লোকাল জামা কাপড়ের দোকানে, কারণ আমার ঘরে পরা জামার অবস্থা ভীষণ খারাপ, দুটো তিনটে অলরেডি ছিঁড়েও গেছে। তো ভাবলাম লোকাল দোকানটা থেকে ঘুরে আসা যাক, পাশেই আছে, যদি দুটো তিনটে ঘরে পরার জন্য কিছু পাওয়া যায় তার জন্যই বেরিয়েছি। তো আর কিছু কিচেন গ্রোসারি দরকার আছে, তো এটা কমপ্লিট করে কিচেন গ্রোসারির দিকে যাবো। তো এর মধ্যেই পৌঁছে গিয়েছি সেই লোকাল দোকানটার সামনে। আর এই আফ্রিকান কান্ট্রিতে লোকাল দোকানে গিয়ে একা কেনাকাটা করা খুবই বিপজ্জনক, কারণ এসব দোকানে ইন্ডিয়ান মানুষজন নেই বলতেই চলে, পুরোটাই আফ্রিকান মানুষজনে ভর্তি। আর কেউ যদি হঠাৎ করে আপনার মানি ব্যাগ ফোন নিয়ে পালিয়ে যায় তো আপনার আর কিছু করার থাকবে না। অন্যদিকে এরা আদার কান্ট্রির মানুষজনকে দেখলে একটু অন্যরকমভাবে তাকিয়ে থাকে, তো সেটাও কিছুটা বিরক্ত লাগে। তাই আমি আমার ড্রাইভারকে বললাম যে আমার সঙ্গে চলো, আমি একা যাচ্ছি না। তো ড্রাইভারও আমার সঙ্গে এসেছে দোকানে। আর আমার ড্রাইভার যেহেতু আফ্রিকান, তাই কোনো প্রবলেম হলে এখানকার মানুষের সঙ্গে সেটা সলভ করে নিতে পারবে, তার জন্যই ওকে সঙ্গে নিয়ে আসা। দোকানটা কিন্তু বেশ বড়, নিচে পুরোটাই ছেলেদের কালেকশন আর মেয়েদের কালেকশনগুলো রয়েছে ওপরের দিকে। তাই আমি আর সময় নষ্ট না করে একদম ওপরের দিকে চলে গেলাম, কারণ এটা কমপ্লিট করে আমার কিছু কিচেনের জিনিসপত্রও কিনতে যেতে হবে। তো আমার কেনাকাটা কমপ্লিট, বেরিয়ে পড়ছি। আর এখন যাব একটা ইন্ডিয়ান দোকানে, কিছু কিচেনের জিনিসপত্র কেনার আছে। আর এখন যেই দোকানটিতে যাব, দোকানটির ওনার হচ্ছে ইন্ডিয়ান। তো এখানে আর একা যাওয়া নিয়ে কোনো ভয় নেই, তাই অনেক ইন্ডিয়ান মানুষজন এখানে কেনাকাটা করতে আসে। তো কথা বলতে বলতে অলরেডি পৌঁছেও গিয়েছি। সে একটা ইন্ডিয়ান দোকানে, এখান থেকে কিচেনের কয়েকটা জিনিস নিতে হবে, কিছু দুধের প্যাকেট আর কিছু সবজি টবজি নিতে হবে। এদিকে আমার ফোনের ব্যাটারি চার্জও শেষ হতে যাচ্ছে। চলো চলো ভেতরটা দেখানো যাক। এখন যাচ্ছি ঘরের দিকে, তাহলে চলো ঘরের দিকে যাওয়া যাক। তো ঘরে গিয়ে দেখাবো কি কি কিনেছি। লেটস গো।